وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين সুলাইমান আলাইহিস সালাম তিন বাহিনী নিয়ে সফরের হালতে ছিলেন। প্রয়োজনে উনি বাহিনীর দিকে তাকালেন। সর্বপ্রথম তিন বাহিনীর মধ্যে নজর দিলেন পাখি বাহিনীর দিকে। এখান থেকে ক্ষমতাবান দায়িত্বশীল লোকদের শিক্ষা আছে। তিন বাহিনীর মধ্যে সবল শক্তিশালী কোন বাহিনী? জিন, মানুষ আর পাখি। তিন বাহিনীর মধ্যে শক্তির দিক যদি আমরা দেখি, খেয়াল করি, দুর্বল হয় পাখি বাহিনী। উনি খেয়াল করলেন বড়দের দিকে, শক্তির দিকে না দুর্বলের দিকে? আল্লাহর পয়গম্বরের একটা উসুল ছিল, নবীজি শিখাইছেন, বাজার থেকে মজাও যদি আনো ছোটটারে আগে দিও। বাচ্চা যদি ৩-৪টা হয় কোনটারে আগে দেন? সামাজিকভাবে দুর্বল মানুষ যারা, তাদের প্রতি সহানুভূতির নজর আগে রাখবা। ক্ষমতাবান তোমাদের দয়ার নজর দুর্বলদের প্রতি যদি বেশি হয়, আল্লাহ বড় খুশি হন। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী নজর দিলেন। ওনার অধীনস্থদের উপরে যখন নজর দিলেন, সর্বপ্রথম পাখিদের খোঁজখবর নিচ্ছেন, এরপরে অন্যদের নিবেন। পাখিদের দিকে তাকাইয়া ছোট পাখি হুদহুদের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, মা লিয়া লা আরাল হুদহুদ। জিজ্ঞাসা যে করলেন, এইখানেও একটা নিয়ম। হুদহুদ পাখি সেখানে উপস্থিত নাই। মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? জিজ্ঞাসা আমাদের মতে সামাজিকভাবে যেটা চলে সাধারণত, আমরাও তো কোনো শিক্ষক যদি ছাত্র অনুপস্থিত থাকে, তার কি হইল এইভাবে জিজ্ঞাসা করি, তার কি হইছে, আসলো না কেন? ঠিক না ঠিক? হুদহুদ পাখিটা যে উপস্থিত নাই, হুদহুদের কি হইছে না হইছে এইভাবে না বলে নবী সুলাইমান বলার ভঙ্গিটা খুব পাল্টায়া বললেন শিক্ষার জন্য। কারণ এই আয়াতগুলো মহান আল্লাহ শুধু ঘটনা শোনানোই উদ্দেশ্য না, আমাদের জন্য সবক বের করে দিয়েছেন। মহান আল্লাহ পাক বুঝাইলেন, একজন কর্তা দায়িত্বশীল হোক পরিবারের হোক না প্রতিষ্ঠানের, যদি তার অধীনস্থ থাকে, অধীনস্থদের সাথে কোন ধরনের আচরণ, তাদের কোনো ত্রুটি দেখলে পরে কিভাবে এটা সমাধান করতে হয়, কোন লাইনে আগাইতে হয়, ওই শিক্ষাটা মহান আল্লাহ ঘটনা বলে আমাদের বুঝাইয়া দিলেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমার কি হয়ে গেল, আমি কেন দেখছি না? আল্লাহর নবী সুলাইমান ভালো করে জানতেন, কোন সৃষ্টি মানুষের অধীনে আনা মানুষের ক্ষমতার ভিতরে নয়, আল্লাহর দয়া। সুলাইমান আলাইহিস সালাম আগে নিজের দিকে খেয়াল করতেছেন, হুদহুদ অনুপস্থিত কেন, আমার এই মিটিংয়ে উপস্থিত নাই কেন, আমার নিজের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। সংসার চালাইতে গিয়ে অনেক সময় দেখি আমরা, বাবার মন মতো ছেলেরা চলে না, বাবা খুব রাগান্বিত, ছেলেদেরকে তো গালিগালাজ করে, ছেলের মারেও গিয়ে গালিগালাজ করে, ঠিক না ঠিক? কিন্তু উচিত হলো আপনি সমাজের বা পরিবারের যে কর্তা, আগে খেয়াল করেন বাচ্চাদের থেকে আপনি ভালো আচরণ আশা করেন, আপনি কি তাদের দায়িত্ব বা তাদের কর্তব্য ঠিক মতে পালন করছেন কিনা, নাকি কমতি আছে, খেয়াল করতে হবে। স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে, মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে।
আমার অধীনস্থ বা আমার ছোট ভাইয়েরা যদি আমাকে বড় ভাই হিসেবে যেই সম্মান দেওয়ার কথা এই পরিমাণ যদি না দেয়, ওদেরকে জিজ্ঞাসা করার আগে নিজেকে জিজ্ঞাসা করা। আমার অধীনস্থ শিক্ষকরা যদি আমাকে প্রধান হিসেবে মূল্যায়ন যা করার কথা এই পরিমাণ না করে, তাহলে আমার নিজের দিকে খেয়াল করা। এই সবক এই আয়াতে আত্মসমালোচনা বোঝানো হয়েছে। নিজের দোষ বেশি বেশি তালাশ করা অন্যের দোষ তালাশ করার চাইতে। কিন্তু বর্তমানে এই রোগ বেশিরভাগ মানুষের অন্তরেই পরের দোষ তালাশ করার পিছনে আছে না নাই? অন্যের দোষ তালাশ করে, নিজের দিকে খেয়াল নয়। অন্যের দোষ তালাশ করা এটা মারাত্মক এক গুনাহ, মারাত্মক অপরাধ। যদি কোনো মানুষ কারোর দোষ শুনতেই পারে, দেখতেই পারে, মানুষের দোষ থাকতেই পারে, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদমের ব্যাপারে নবীজি বলেন মানব জাতি ভুল করতেই পারে। কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন না কেন, ব্যবহার করলে ময়লা হবে, এটা স্বাভাবিক বিষয়। ঠিক না ঠিক? ঠিক তেমনি একটা মানুষ যত বড় শিক্ষিত হোক, উঁচা বংশের হোক না কেন, মানুষ দুনিয়াতে সমাজে চলতে ভুল হইতেই পারে। কেউ যদি কারোর ত্রুটি বিচ্যুতি নিজের চোখে দেখে ফেলেন, তখন আপনার কি করণীয়? দোষ তালাশ করা তো যাবেই না। যদি দেখে ফেলেন দোষ বা জেনে ফেলেন, তাহলে আপনার আমার দায়িত্ব হলো পোশাক সেজে ডেকে রাখা। একজন মানুষ যদি আরেকজনের দোষ ডেকে রাখেন দুনিয়ায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যেই দিন আমরা দাঁড়াবো, এমন বহুত গুনাহ আছে যেই গুনাহ স্বামীরটা স্ত্রী জানে না, স্ত্রীরটা স্বামী জানে না। দূরেরটা বাদ দিলাম, স্বামী স্ত্রীর গুনাহ পর্যন্ত একজন আরেকজনেরটা জানে না। এমন গোপনীয় বিষয়ও আছে না নাই ব্যক্তিগত? কিন্তু আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সব গোপন বস্তু যদি গোপন বিষয় সমাজে জানায় দিতেন, যেই পরিমাণ ইজ্জত সালাম রাস্তাঘাটে এখন মানুষ দেয়, এই পরিমাণ দিত নি। আমি আপনার আসল রূপ আল্লাহ রব্বুল আলামিন, উনার এক সিফতির নাম সাত্তার। সাত্তার নামক চাদর দিয়া ডাইকা রাখছেন। কোন মানুষ যদি দুনিয়াতে একজন আরেকজনের দোষ এইভাবে ডাইকা রাখে, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ পুরস্কার হিসাবে তার গোপন গুনাহ গোপনে মাফ করে দিবেন। এই যে মারাত্মক দোষ, অন্যের দিকে অন্যের দোষ তালাশ করা আগে না নিজেরটা তালাশ করা? মহান আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন, খেয়াল করেন, সৃষ্টির দিকে খেয়াল করেন। আমরা যে আঙুল ব্যবহার করি, অন্যের দোষ তালাশ করতে গিয়ে যখন আঙুলটা তুলি, একটা আঙুল অন্যের দিকে দিলাম, বাকি তিনটা কিন্তু আপনার দিকে ফিরে আসে। দেখছেন নি? মুহতারাম হাজিরিন, আত্মসমালোচনা করা। আপনি যদি আপনার পাওনা ঠিক মতে আদায় করেন, বিবি স্বামী হিসাবে আদায় করবে, সন্তানরা বাবা হিসাবে আদায় করবে, ছোট ভাইয়েরা বড় ভাই হিসাবে ঠিকই মূল্যায়ন করবে। সমাজের মধ্যে খুব খেয়াল করে দেখবেন, বর্তমান সমাজে বেশিরভাগই পারিবারিক গোরমিল মিল মোহব্বত কমে গেছে। আর এর পিছনে যতটা দায়ী, এটা হলো একে অপরের পাওনা আদায় করে না। বড় ভাই সব সময় ছোটদের প্রতি দয়াশীল মায়াশীল হয়। সৃষ্টিগতভাবে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া দয়া মায়াটা। দেখবেন কোন পরিবারে যদি 3 বছরের এক বাচ্চা থাকে, 9 বছরের আর একটা 10 বছরের যদি এরকম থাকে, বড়টা ছোটটায় বড়টারে মারে, হয় না এমন? আর বড়টায় তার আম্মারে ডাকে, আইলা না গো আম্মা, আইলা না, আমারে মারিলে না, যে তুই একটা দে। কেমন আসে, আমি দিলে তো কানবই। সৃষ্টিগতভাবেই বড়টার অন্তরে দয়া মায়া দেওয়া।
পানিতে যদি নামতে হইতো ছোট কালে দেখতাম ছোট ভাইটারে কাঁধে লয়ে লাইছে বড়টা। শীত লাগবার ক্ষেত্রে বড়টার গায়ের জামা খুলে ছোটটারে পরায়া দেয়। কিন্তু কালক্রমে সময়ের পরিবর্তন যখন হয়ে যায়, বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে এতটাই দেয়াল তৈরি হয়, এক ভাইয়ের ছেলে মেয়ের বিয়ে শাদিতে আরেক ভাইয়ের দাওয়াত পর্যন্ত দেয় না। এই এত বড় দেয়াল কেন হইল? দেয়ালটা কিন্তু খুব মজবুত না, শয়তানের দুকা। দুকাটা কি? এক ভাই আরেক ভাইয়ের পাওনা আদায়, আচার আচরণের যেই পাওনা দাও না, এখানে গন্ডগোল। ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের কামাই খাওয়ার আশা না, আশা হলো সম্মান মর্যাদা। কখনো যদি বড় ভাইয়ের সাথে ছোটটায় বেয়াদবি করে ফেলে, এই আঘাত সহ্য করতে পারে না। আত্মসম্মানে যদি লাগে কখনো, মনে বড় আঘাত পায়। আর এই আঘাত অর্থ দিলে শেষ হবে না, যদি ডাক দেয় ওই ডাকেই শেষ হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম নিজের সমালোচনা করতেছেন, আগে খেয়াল করতেছেন মহান আল্লাহ যে আমার নিয়ামত দিলেন, সমস্ত সৃষ্টি আমাকে মানে, হুদহুদ কেন নাই, কেন দেখছি না, আমার কোনো কমতি আছে কিনা। আর যদি তার কারণেই অনুপস্থিত থেকে থাকে, সে আসুক। লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন। সে উপস্থিত হোক, কারণ দর্শাইতে হবে। অনুপস্থিত যে ছিল, এটা কি তার গুণ না দোষ? কথা বুঝতেছেন? অনুপস্থিত হওয়াটা তার জন্য অপরাধ, তাই বলে আসলেই তার উপর নির্যাতন বা শাসন প্রয়োগ চলবে না। কেউ বিচার দিল কারোর ব্যাপারে, সে আসলেই কি বিচার শুরু করে দেওয়া? সুলাইমান আলাইহিস সালাম উসুল বর্ণনা করতেছে, উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারে তাহলে তাকে শাস্তি দিব, আর উপযুক্ত কারণ যদি দর্শায় তাহলে কি শাস্তি দেওয়া যায় জীবনে? যদি আপনার অধীনস্থরা কোনো অনিয়ম করে, কারণ জিজ্ঞাসা করা। হাউস থেকে বা চাকরির থেকে ডিউটি করে আপনি বাসায় গেলেন, খিদায় মাথা করতেছে, গিয়ে যদি দেখেন রান্না এখনো হয় না, শুয়ে গেছে, বিছানার দেখে যদি আপনার মাথা গরম হয়ে যায় না, যেন ফিরে এলি কতক্ষণ, তাহলে কি ইনসাফ না জুলুম? আগে জিজ্ঞাসা করা, কেন হয়েছিল এই সমস্যা। এমনও তো হতে পারে যেই সমস্যাটা আপনার নিজের বিবেকেই রায় দিবে যে ঠিক আছে, ঠিক না? ঠিক। কারণ দর্শাইতে হবে, যদি উপযুক্ত কারণ দর্শায় তাহলে তো মাফ। আর যদি উপযুক্ত কোনো কারণ না থাকে, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, কঠিন শাস্তি দিব, অন্যথায় জবাই করব। হালাল যে সমস্ত প্রাণী খাওয়া যায়, যে সমস্ত প্রাণী খাওয়া জায়েজ, এই জায়েজ করছেন কে? আরো জোরে কর। কিছু প্রাণী আমাদের জন্য জায়েজ, জবাই করা যায়, প্রয়োজনে জবাই করে খাওয়া, এটা কোনো গুনাহ না, আল্লাহ হালাল করে দিয়েছেন। এই জন্য এটা কেউ ভাববেন না যে আমি জুলুম করতেছি, রক্ত জড়াইতেছে। আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি হালাল করে দিয়েছেন। সমুদ্রের তিমি মাছকে প্রতিদিন আল্লাহ তাআলা টনের টন মাছ খাদ্য খাওয়াচ্ছে। একটা বাঘ প্রতিদিন 10 থেকে 15 কেজি মাংস খায়। আল্লাহর সৃষ্টির নিয়ম। হালাল প্রাণী জবাই করা, আর অধীনস্থ যারা, যে সমস্ত প্রাণী গৃহপালিত, এদেরকে প্রয়োজন মাফিক শাসন করা যায়। আমাদের মধ্যে সীমারেখাটা ঠিক থাকে না। কেউ যদি প্রাণীদের প্রতি দয়াশীল হইয়া একদমই শাসন না করেন,
তাহলে গৃহপালিত পশুর দ্বারাই আপনি নির্যাতিত হবেন। আর যদি সীমারেখা লঙ্ঘন করে ফেলেন, জুলুম হয়ে যায়, বিবির সাথে ঝগড়া লেগে যদি গরু রেফি দেয়, জুলুম না? জুলুম হয়ে যায়। আর যদি একেবারেই আপনি না ধরেন, না শোন, আপনার বাড়ির সামনের জমিনে গিয়া গরু যদি ঘাস খাইতে থাকে বা ধান পেতে লাগিয়ে গেছে, পিছন থেকে যদি আপনি তারে মামায়া সুমায়া ডাকেন, এটা তো একটা আমার না, তুমি খাইও না, মানব? এই সময় একটা বাড়ি দিতে হবে। যেই পরিমাণ জুড়ে বাড়িটা দিলে অন্যের ক্ষতির থেকে বাছায় আনবেন, এই পরিমাণ দেওয়া জায়েজ। বুঝে আসতেছে? কিছুক্ষণ পরে সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদ পাখি হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলে, না আসার কারণটা কি? ওই দিন পাখিটায় কিভাবে জবাবটা দিয়েছিল, মহান আল্লাহ আয়াত বানায় নাজিল করছেন। সুবহানাল্লাহ। হুদহুদ পাখির সেই জবাব, সেই তত্ত্ব আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ পাক হুদহুদ পাখিটাকে কিয়ামতের দিন মানুষ বানায় জান্নাতে দিবে।